বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো আমার ব্লগের শুরুতেই আপনারা এই পিকচারাইজেশন দেখেই বুঝে গেছেন আমার ব্লগটি কী নিয়ে। আমরা আজকে ফাল্গুন সেলিব্রেট করছি, বসন্ত বরণ যাকে বলে। তো এটা একটা পিকনিক ছিল সবার মিলিত উদ্যোগে, দুপুরবেলার আয়োজন। তো আমি যেতে যেতে আসলে একটু লেটই হয়ে গিয়েছিল। তো গিয়েই দেখি খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেছে। এর আগেও আরও কিছু নাস্তার আইটেম ছিল, বাট আমি মিস করেছি। তো লাইনে দাঁড়িয়ে থেকেই খাবার নিচ্ছিলাম। খাবারের আইটেমের মধ্যে ছিল সবই দেশি খাবার, দেশি ভর্তা, ভাত, ভাজি, লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল, সবই খুব মজার আমাদের দেশি খাবার। তো প্রচুর মানুষ হয়েছিল, যেহেতু বসার জন্য আসলে লাইনে দাঁড়াতে হয়েছে। যে পার্কেটা হয়েছিল, একসাথে এত মানুষ বসে খাওয়াটা একটু কষ্টসাধ্যই বলা চলে। বাট তারপরেও সবাই এত বেশি খুশি মনে, প্রফুল্ল মনে পার্টিসিপেট করেছি, এই কষ্টটাও কষ্টই মনে হয়নি। সবাই আলহামদুলিল্লাহ বসে যে যেভাবে পেরেছি এনজয় করেছি, খুব মজা ছিল। এখানে ছোট আপু আর একটা ভাবি আছে, ওনারাও একসাথে বসেছে। বললাম যে আপনাদের প্লেটটা একটু দেখান, কি কি খাবার নিয়েছেন। তো আমার আব্বু আম্মু, আমার শাশুড়ি, আমার মেয়ে, সবাই একসাথেই আমরা বসেছিলাম। তো এই খাওয়া শেষ হতে না হতেই এখানে ডেজার্টের আইটেমও দিয়ে দেওয়া হয়েছিল। ডেজার্টে তো সবসময়ের মতো অনেক অনেক খাবার, মিষ্টি, জর্দা, দই, ফিরনি, পায়েস, অনেক কিছুই ছিল। আর এই তো খাবার দাবার শেষে সবাই একসাথে মিলে একটু ফটো সেশন করা। এখানে আসলে অনেক সুন্দর করে সাজানোও হয়েছিল, কিন্তু আসলে আজকের আবহাওয়াটা আমাদের সাথে একটু বিট্রে করে যায়। তো এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা খাবার দাবার যখন সবাই খাচ্ছিলাম ততক্ষণে অলরেডি তখন আসলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এই অনুষ্ঠানটা যেহেতু একটা পার্কে হয়েছে, আউটডোর, বৃষ্টি হওয়াতে সব কিছুই আসলে একটু এলোমেলো হয়ে গিয়েছিল। তারপরেও আমরা তো আর দমে যাবার পাত্র নই, এর মধ্যেও আমরা যে যার মতো করে আনন্দটা ঠিকই করেছি। এখানে সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছিল, আমি ফটোও তুলেছি, ভিডিও করেছি। আজকাল ভিডিও করতেই বেশি ভালো লাগে আমার কাছে, মনে হয় ওকে ফটো তো অন্য সবার কাছ থেকে পাওয়াই যাবে, সেটাই করছিলাম। আমাকে ডাকছিল সবাই যে আসো তুমিও অ্যাড হও, কিন্তু আমার মনে হচ্ছিল যে না, আমি যদি ছবি তুলতে চাই আমার ভিডিও কে করবে। এই যে এখন ভিডিও করার একটা সুবিধা, এই যে এখন মন চাচ্ছে, দেখছি, দেখে ভালো লাগছে যে ওই সময়গুলো কীভাবে কাটিয়েছি, সব কিছু চোখের সামনে ভালো লাগে আসলে। তো এখানে আমি, মেজো আপা আর আমার যা, আমরা একসাথে একটু ছবিও তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর যেহেতু এটা একটা পার্ক, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এখানে আজকে জামা কাপড়ের স্টলও বসেছিল, কিন্তু ওই যে বললাম বৃষ্টির কারণে একটু প্ল্যান অনেক কিছু এদিক ওদিক হয়ে গেছে। এখানে মিশু ভাই, রুনা আর নিশি, ওদের তিনজনের এখানে ছবি তুলে দিতে বলছিল আমাকে, তাই আমি ছবি তোলার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। ভালো লাগছিল দেখতে, আসলে সবাইকে খুবই সুন্দর লাগছিল চারপাশ। ও যদিও বৃষ্টির আবহাওয়া, কিন্তু ভালো লাগছিল আসলে। আর সবাই এত কালারফুল শাড়ি, গয়না সব কিছু পরে এসেছিল। আমার তো খুব ভালো লাগে আসলে এ ধরনের
দেশীয় প্রোগ্রামগুলো বিশেষ করে ভীষণ ভীষণ ভালো লাগে। দেশকে তো মিস করি, তবে যখন সবাই মিলে এভাবে একসাথে হই তখন মনে হয় কিছুটা হলেও মনে সান্ত্বনা পাওয়া যায়। তো সেতু আপুকে অনেক দিন পর দেখেছি, সেদিন অনেক দিন ধরেই সেতু আপুর সাথে দেখা হয় না। আর এখানে নিশি খুব সুন্দর একটা, আই থিঙ্ক ও চুলে ফুলগুলো পেঁচিয়ে একটা ভিডিও করছিল, আর আমার আসলে খুব ভালো লেগেছে, মোমেন্টটা একটু ক্যাপচার করে নিয়েছি এই ফাঁকে। মাশাল্লাহ, ওকে খুব ভালো লেগেছে। তো এতে এখানে জাহিদ ভাই আর সেতু আপু, ওনারা আবার ফ্রেন্ড একসাথে। এখানে আমাদের চৈতি আর জাহিদ ভাইয়ের ছেলে মেয়েরা, মাশাল্লাহ। আকাশের আবহাওয়া, আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আবহাওয়াটা কেমন ছিল। এই তো এইখানে সোনিয়া আর সোনিয়ার হাজব্যান্ড, ওদের কালার কম্বিনেশন কোঅর্ডিনেট করাটা আমার খুব ভালো লেগেছে, একটু লেমনিশ কালার। আর এখানে হচ্ছে আঙ্কেল, রুনার আব্বু। আঙ্কেলকে জিজ্ঞেস করছিলাম যে আন্টি কোথায়, সেদিন আন্টির সাথে আর আমার দেখা হয়নি। আর এই হচ্ছে টুনি ভাবি, আর এই হচ্ছে চৈতির আম্মু। সবাই আসলে কম বেশি, আমার মনে হয় সেদিনের প্রোগ্রামে পরিচিত মানুষ আসেনি এমন খুব কম হয়েছে। যাই হোক, সব কিছু ভালোই চলছিল, বাট শেষ মুহূর্তে আমার বাচ্চাটা একটু ব্যথা পেয়ে যায়। আসলে আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আল্লাহ আসলে রক্ষা করেছে আমার বাচ্চাটাকে। সব কিছু ভালো মতোই ছিল, ব্যথা পেয়েছে বাট মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে গেছে অল্পের জন্য। তো এই জন্যই তাড়াহুড়ো করে বাসায় চলে এসেছিলাম, ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, একটু ভিডিও করলাম, বাচ্চাটার কোনো ভালো ছবিও তুলিনি সেদিন। আমি আসলে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন, বাই।